আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালের নাস্তা যদি 5 মিনিটে তৈরি করতে চান আর খুব সহজে অল্প সময়ের ভিতরেই তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আর একদমই সহজ, অল্প উপকরণই সব ঘরেই থাকে, সেরকম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর সে একটু ঘন হবে, পাতলা করা যাবে না, একটু ঘন করেই করে নিতে হবে। তা দেখুন আমি কিভাবে করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে কত ঘন হয়েছে। আঙ্গুল দিয়ে একটা দাগ কেটে নিলে কিন্তু দেখুন মিশে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কি মিশানো। আর এই যেখানে আমি 2টা ডিম ভেঙে নিলাম, আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে নিলাম ম্যাগি মশলা 1 চামচ, আর নিয়ে নিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো নিয়ে নিতে হবে। আর আমি যা যা দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য, দেখবেন খেতে খুব ভালো লাগে। এগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এরকম একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম, সন্ধ্যায় বা সকালে বা টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চারা টিফিনে দিলেও কিন্তু খুবই পছন্দ করে খাবে। এখানে নিয়ে নিলাম একটা টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি 2টা ছোটো মিডিয়াম সাইজের। তা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তাই প্যানটা আমি সুন্দরভাবে গরম করে নিয়ে একটু হালকা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গরম করে কিন্তু আবার আমি তেলটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একদমই প্যানটা মুছে নিতে হবে। মুছে নিয়ে কিন্তু এই যে আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। আর ঢেকে দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। তা দেখুন 2 সাইডটা কিন্তু উঠে গিয়েছে। আর এখন আমি 1 চামচ দিয়ে দিলাম ডিমের গোলা, আর ডিমের গোলাটা দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আমি উল্টিয়ে দিব। আর এইভাবে কিন্তু করে নিতে পারেন, খুবই মজা হয় খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর এই যে দেখুন উল্টিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওই ডিমের সাইডটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। আর জালটা কিন্তু একদম কমানো রাখতে হবে, একদম কমিয়ে রেখে তারপর করতে হবে। তা আবারও উল্টিয়ে দিয়ে কিন্তু একটু তেল দিয়ে দিলাম যাতে নিচের সাইডটা একটু কালার আসে, তার জন্য কালার আসার জন্য একটু অবশ্যই তেল দিতে হবে। আর দিয়ে এই যে এখন এই দিয়ে দিলাম চিজ, আর চিজটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি অল্প করেই দিলাম আর কি, অল্প করে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর একটা লাইক দিয়ে দিতে পারেন মনে করে। এখন আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিন্তু এই চিজটা গলে গিয়েছে। আর দেখুন নিচের সাইডটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো একটা প্লেটের ভিতরে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই যে এখানে যে কাজটা করতে হবে এটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় করতে হবে। তাই আমি 2টা টিস্যু নিয়ে নিয়েছি, নিয়ে আমি এই যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে একটা ভাঁজ করে নিব আর কি। তা টিস্যু দিয়ে করতে হবে, যেহেতু এখানে প্রচুর গরম। মাত্র আমি চুলা থেকে নামিয়েছি, দেখতেই পেলেন অনেক গরম। এই জন্য এই যে 2টা টিস্যু দিয়ে আমি এই যে মিশিয়ে নিলাম। আর সুন্দরভাবে যে করে নেওয়ার পরে কিন্তু লেগে যাবে, এই যে চিজ দেওয়া আছে চিজে কিন্তু লেগে যাবে সুন্দর মতো। তা আমি এই যে কেটে নিচ্ছি, এখনও কিন্তু গরম আছে। আর সবগুলো এখন আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আর একটা দেখুন মাশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করলাম, কত সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয়, আর খেতে তো দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা। অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আর আমি যা যা দিয়েছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা হবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।